হ্যালো এইচএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছো যে তোমাদের পরীক্ষার আর কিছুদিন বাকি আছে, এই সময়টা লাস্ট সময়টাতে তোমাদের কিভাবে পড়া উচিত। তো আমরা যদি দেখি তোমাদের এইচএসসি এক্সাম হবে 26 জুন। আমি আজকে ভিডিওটা আপলোড করলে বা আজকের যে তারিখ আজকে হচ্ছে 5 এপ্রিল, মে, জুন, তাহলে আমরা টাইম পাচ্ছি কত? এপ্রিল, মে এবং জুনের প্রায় 26 দিনের মতো। ঠিক আছে, এটা পড়ার মোটামুটি ফুল পাচ্ছি, এটাও ফুল পাবো, আর এখানে কত 26 দিনের মতো আমরা কী পাবো? সময় পাবো। তার মানে আমরা বলতে পারি যে প্রায় 3 মাস বা তার থেকে একটু কম সময় আছে। এই শেষ 3 মাসে তুমি কিভাবে পড়বা? ঠিক আছে, তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা যতদিন থেকে স্টুডেন্ট পড়াচ্ছি এখান থেকে বলি, তো দেখো একটা ডায়লগ আছে, শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ তুমি 2 বছরে যদি মোটামুটিও পড়ে থাকো, ধরো অনেকেই আছে একদমই পড়ে নেই, তাদের দ্বারা এই 3 মাসে কিছু করা সম্ভব না, এটা একদম গ্যারেন্টি। কারণ এখানে হিউজ একটা সিলেবাস, লাস্ট তুমি 2 বছর কিছুই পড়ো নাই, তুমি লাস্ট 3 মাস আসছো, এই 3 মাস এখন তুমি একদম পাগলের মতো পড়তেছো, খুব বেশি যে লাভ হবে এমনটা না। তোমার মোটামুটি আগের কিছু পড়ালেখা থাকতে হবে, তাহলে তুমি এই 3 মাসে ভালো কিছু একটা অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো ধরো আমি তোমাদের এই যে লাস্ট 3 মাসের গাইডলাইনে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা ক্যাটাগরি হচ্ছে যে স্টুডেন্ট ক্যাটাগরি হচ্ছে 1, ঠিক আছে, যারা কিছুই পড়ে নাই, বা খুব বেশি পড়ালেখা করে নাই, বা 50% গ্যাপ আছে। ঠিক আছে, আবার একটা আছে ক্যাটাগরি 2, মোটামুটি পড়ছে, আরেকটা ক্যাটাগরি আমরা বলতে পারি, ধরো ক্যাটাগরি 3, ধরো যে তারা সব কিছুই পড়ছে, সব শেষ। ঠিক আছে, এখন তুমি এখানে নিজেকে কোন ক্যাটাগরিতে ফেলবা সেটা একটু নিজে চিন্তা করে নিবা। ঠিক আছে, 1 নম্বর ক্যাটাগরি 1-এ যারা কিছুই পড়ে নাই, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি, দেখো ভাই এখন তুমি সব শেষ করতে পারবা না, যে 3 মাস আছে এখন তুমি সব কিছু শেষ করতে পারবা না। এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার বইয়ের, তোমাকে একটু মাথায় রাখতে হবে যে একটা স্টুডেন্টের জিপিএ 5 পাওয়ার জন্য আমাদের দরকার কত? 80 মার্কস। কত দরকার? 80 মার্কস, যার মধ্যে রিটেন হচ্ছে কত? রিটেন হচ্ছে 50, তারপর হচ্ছে আমাদের কি থাকে এমসিকিউ, এখানে থাকে 25, আর সায়েন্সের সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল থাকে 25। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা জিনিস দেখাই তোমার, যে তুমি যদি ভালোভাবে 5টা সিকিউ কমন পাও তাহলে তুমি এখানে 45 পাবা। তোমার প্র্যাকটিক্যালে তুমি যদি মোটামুটি পড়ালেখা করো, ধরো পড়লে কি আর না পড়লে কি, যারা গভর্নমেন্ট ইয়াতে পড়ো তারা হচ্ছে 24-23 তো পাই, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 68। আর তোমার জিপিএ 5 পাওয়ার জন্য এখানে লাগে কত? মাত্র 12টা এমসিকিউ কাট করা দরকার। তার মানে এখানে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে তোমার মেইনলি যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি রিটেনে ফোকাস করতে হবে। কিসে? রিটেনে ফোকাস করতে হবে। তোমাকে যেমনি হোক 5টা সৃজনশীল কমন আনতে হবে। এখন যেই 3 মাস আছে তোমাকে এখন টার্গেট করতে হবে যে প্রতিটা বই হাতে নিবা। এই প্রতিটা বই হাতে নেওয়ার পর তুমি দেখো তোমার গ্যাপ কোনটা আর স্ট্রং পয়েন্ট কোনটা, বা কোন অধ্যায়টা তুমি হচ্ছে গ্যাপ আছে আর কোন অধ্যায়টাতে স্ট্রং আছো তুমি। ঠিক আছে, এখন স্ট্রং যদি থাকো 2-3টা অধ্যায়, তোমাকে টার্গেট করতে হবে যেমনি হোক এই গ্যাপগুলোর মধ্যে থেকে আরও 2-3টা অধ্যায় ফিল আপ করে অ্যাটলিস্ট 5টা অধ্যায়কে তোমাকে কি করতে হবে? বেছে যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে, সেখান থেকে তোমার 5টা অধ্যায় তোমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো আমি বায়োলজি ফার্স্ট পেপার কথা বলি, বায়োলজি ফার্স্ট পেপার। তো শর্ট সিলেবাসে কী অধ্যায় আছে? 1, 2, 4, 7, 8, 9
এবং কি 11। ঠিক আছে, অর্থাৎ প্রথম অধ্যায় এটা কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব এবং কি জীব প্রযুক্তি। তো এখানে কয়টা অধ্যায় আছে? 1 2 3 4 5 6 7, 7টা অধ্যায় আছে। তুমি জানো তোমার সিকিউতে প্রশ্ন থাকবে 8টা, প্রশ্ন থাকবে 8টি। আর প্রশ্ন 8টার মধ্যে তোমার কিন্তু 8টা কমন পড়তে হবে এমনটা নট নেসেসারি। তোমার দরকার কয়টা? 5টা সিকিউ কমন দরকার, 5টা সিকিউ কমন দরকার। তাহলে তুমি দেখো অধ্যায় আছে 7টা, প্রশ্ন আসবে 8টা। তার মানে একটা থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটা এক্সট্রা প্রশ্ন আসবে, মানে কি 2টা প্রশ্ন আসবে। তাই এরকম কিছু কিছু অধ্যায় আছে, যেমন ধরো 1 4 এবং 9, এই 3টা অধ্যায়ের যে কোনো একটা থেকে তোমার 2টা সৃজনশীল আসবে, এই পটেনশিয়াল আছে এদের মধ্যে। তাহলে ধরো তোমার কাছে যেটা ইজি মনে হয় এরকম 5টা অধ্যায় তুমি সিলেক্ট করবা। যেমন ধরো আমি তোমাকে আমার যদি চয়েস লিস্ট দেই, সেক্ষেত্রে আমার চয়েস লিস্ট হচ্ছে প্রথম অধ্যায় খুবই ইজি 1, দ্বিতীয় অধ্যায় খুবই ইজি, চতুর্থ অধ্যায় খুবই ইজি, এবং 7 8 যদি তুমি না দাও তাহলে আমি মনে করবো যে 11 খুবই একটা ইজি অধ্যায়। হ্যাঁ, এই কয়েকটা অধ্যায় আমার কাছে খুব ইজি মনে হয়। আসলে সবগুলো অধ্যায়ই সোজা, কিন্তু ওই যে বললাম তোমার তো এখন সময় নাই, যারা একদম কিছুই পড়ো নাই তারা এরকম করে 5টা অধ্যায় সিলেক্ট করে নাও। তাহলে এই 5টা অধ্যায় থেকে তুমি মাস্ট 6টা প্রশ্ন কমন পাবা, কারণ 1 নম্বর অধ্যায় থেকেও 2টা আসতে পারে, 4 নম্বর থেকেও 2টা আসতে পারে। এবং তোমাদের এখন যেটা উচিত, অধ্যায়ের লাইন বাই লাইন পড়া উচিত না। তুমি অধ্যায়টার একটা বেসিক কনসেপ্ট আছে, তোমাকে কি করতে হবে? টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সলভ করতে হবে। তুমি একটা অধ্যায় পড়ে রাখছো মনে করো, আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে প্রথম অধ্যায় আছে এখান থেকে কোন কোন অংশটা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, 1 নম্বর অধ্যায় থেকে যে আমাদের হচ্ছে কি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে ধরো আমরা যদি বলি তোমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে, এর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে সেন্ট্রিওল, গোলজি বডি, ঠিক আছে, গোলজি বডি, সেন্ট্রিওল এবং নিউক্লিয়াস, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং শেষের দিকে যদি আমরা দেখি ডিএনএ, আরএনএ এর গঠন, ঠিক আছে, এবং ডিএনএ এর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ঠিক আছে, এই যে টপিকগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, এগুলা খুঁজে পড়ো। যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে তুমি কোর্স কেনার দরকার নেই, এখন বাজারে বা অনলাইনে হাজার হাজার ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবল আছে। জাস্ট তুমি লিখলে, ধরো তোমার ডিএনএ আরএনএর গঠনের প্রবলেম আছে, তুমি ডিএনএ আরএনএর গঠন লিখে সার্চ দিলে দেখবো গঠন চলে আসছে। ঠিক আছে, অনেক এরকম ইউটিউবে এরকম হাজার হাজার চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলে খুব ভালো ক্লাস নেয়। আমি বলবো না যে এটা বেস্ট, এটা বেস্ট, সবাই খুব ভালো ক্লাস নেয়, তুমি যে কোনো একটা ক্লাস থেকে দেখে ফেললা। ঠিক আছে, এখন ধরো তোমাকে এইভাবে তুমি টপিক খুঁজে বের করো, প্লাস টপিক খুঁজে বের করার পরে তুমি যেটা দরকার সেটা হচ্ছে বোর্ড কোশ্চিন সলভ করতে হবে। ঠিক আছে, বোর্ড কোশ্চিন সলভ করতে হবে, প্লাস তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার টেস্ট পেপার যে আছে, এই টেস্ট পেপার বিভিন্ন যে স্কুলগুলো আছে, কলেজগুলো, সেই কলেজের প্রশ্নগুলো তুমি কি করতে পারো? অ্যানালাইসিস করতে পারো। ঠিক আছে, তা এই হইলো আমাদের কি, যারা একদম কিছু করা নেই তাদের উচিত হবে এরকম সব কিছু থেকে গুণে গুণে। আমরা জানি তোমাদের সবাই শর্ট সিলেবাসের স্টুডেন্ট, প্রত্যেকটা বইয়ের, এটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, এরকম 5টা করে অধ্যায় খুঁজে বের করবা।
যেই অধ্যায়টা থেকে মাস্ট সৃজনশীল প্রশ্ন আসবে এবং যে অধ্যায়টা তুমি পড়লে বা এমনভাবে পড়বা যেন ওই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তোমার কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? এভাবে তোমাকে শর্ট করে নিতে হবে। এখন তুমি ভিতরের অধ্যায়টা কীভাবে পড়বা? অধ্যায়ের সব লাইন পড়া পসিবল না। এখন তুমি কি করবা? প্রথমে টপিক খুঁজে বের করবা যে এইখান থেকে কী কী টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসছে, সেই টপিকগুলো খুঁজে বের করো। যদি নিজে পারো ভালো, নাহলে অনলাইনে সহায়তা নিবা, দেখবা অনেক ওয়ান শট সিকিউ সলভ ক্লাস আছে, এমসিকিউ সলভ ক্লাস আছে, এগুলো তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তা এইটা গেল হচ্ছে কি ক্যাটাগরি নাম্বার 1, যারা কিছুই পড়ে নাই। কি করবা? প্রথম কথা যে গ্যাপ ফিল আপ করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস দেখবা, প্লাস সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস দেখবা, ঠিক আছে? এবং ক্যাটাগরি 2 এর যে স্টুডেন্টগুলো আছে তাদের মোটামুটি পড়ছে, তোমাদের উচিত হবে তুমি যদি এরকম 20% গ্যাপ থাকে আর 80% তুমি পড়া আছে, ঠিক আছে? তাহলে তোমার উচিত আগে কি এই গ্যাপটাকে কি করা? সলভ করা। যেই গ্যাপটা আছে, ধরো এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এর মধ্যে তুমি এপ্রিল মাসটাকে পুরো টার্গেট করো যে এই মাসে আমি শুধুমাত্র আমার যে অধ্যায়গুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে কি করব? সলভ করব, গ্যাপ পূরণ। তাহলে এপ্রিল মাসটাকে আমরা কি করব? গ্যাপ পূরণ। হ্যাঁ, এরপরে এপ্রিল মাসের পরে মে মাস এবং মে মাসের মধ্যে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে কি বারবার রিভিশন। কারণ কীভাবে রিভিশন দিবা? ওই যে বললাম, তুমি টেস্ট পেপার তুমি কিনো, ঠিক আছে? টেস্ট পেপার কিনো। এই টেস্ট পেপারের মধ্যে অনেক কলেজের কোশ্চিন আছে, এমসিকিউ কোশ্চিন আছে, সিকিউ কোশ্চিন আছে, এবং সবার আগে বোর্ড কোশ্চিনগুলো সলভ করতে হবে। বোর্ড মাস্ট, ঠিক আছে? এরপরে তুমি আমাদের বাংলাদেশে যে বিখ্যাত যে কলেজগুলো আছে তাদের যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করো, ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি তুমি কম পরিশ্রম করতে চাও সেক্ষেত্রেও তুমি একটা টার্গেট করতে পারো যে আমি প্রথমে কি করবো, যে অধ্যায়গুলো থেকে আমার মাস্ট সৃজনশীল আসবে সেগুলোকে আগে পড়লাম, মানে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, গুরুত্বপূর্ণ অধ্যায় আগে পড়বা। আর হচ্ছে কি কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পরে পড়বা, ঠিক আছে? ওই যে বললাম, এখানে একটা জিনিস দেখাইলাম না যে তোমরা আগে আইডেন্টিফাই করে নিবা যে প্রত্যেকটা সাবজেক্টের কোন অধ্যায়টা থেকে বেশি করে সৃজনশীল প্রশ্ন আসছে বা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে কি না? এখন দেখো নেক্সট আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি, এই গ্যাপ পূরণ করলা, রিভিশন দিলা। এখন মনে করো তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, যখন তুমি একটা অধ্যায় পড়বা তখন তুমি একটা কাজ করতে পারো যে সেই অধ্যায়ের সাথে এই যে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল বা বুয়েটের যে কোশ্চিন ব্যাঙ্কগুলো আছে না, সেগুলো তুমি একটু অ্যানালাইসিস করতে পারো। বিশেষ করে এখন যদি তুমি বুয়েটেরগুলো না পারো, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি প্লাস মেডিকেলের যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার রিডিং দিয়ে দিও, তাহলে তোমার কি অ্যাডমিশনের জন্য কিছুটা হলেও কী হবে, আগায় যাবে, ঠিক আছে? আর ক্যাটাগরি নাম্বার যারা 3-এ আসো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা বারবার রিভিশন দাও, প্লাস তুমি এই রিভিশনের সাথে সাথে তুমি পারলে যতটুকু পারো অ্যাডমিশনের পড়াটা একটু সলভ করে ফেলো। প্রত্যেকটা অধ্যায় রিভিশন দিবা, বোর্ড কোশ্চেন দেখবা, টেস্ট পেপার দেখবা, দেন হচ্ছে তুমি কি ইউনিভার্সিটি, বুয়েট বা হচ্ছে কি মেডিকেলের প্রশ্নগুলোকে কী করবা, সলভ করবা। তাহলে দেখবা তোমার প্রিপারেশন একদম আগুনের গতিতে দৌড়াচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই লাস্ট সময়ের পড়ার আমার দিক নির্দেশনা থাকলো তোমাদের জন্য। আশা করি এইভাবে যদি তোমরা পড়ো অবশ্যই উপকৃত হবা। এবং যদি তোমাদের মনে হয় যে আমি বুঝতে পারতেছি না যে কোন অধ্যায়টা আমার জন্য ইম্পর্টেন্ট, কোন অধ্যায়টা আমার জন্য লেস ইম্পর্টেন্ট, তাহলে তোমরা কমেন্টে জানাও, আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে নিয়ে একটা প্রেজেন্টেশন দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।